ধরে নিয়ে যায় নাই, তাহলে শুধু শুধু হাউকা করার দরকার কি? না, গুড্ডি বাড়ি চুপ থাকা তো খুব রহস্যজনক। আমি ডাকি কাঙ্গালিনী, দয়া করে আইসো গো দয়ার রাধা রানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই শাহবাজপুরের সুলেমান মৃধার কাছে গিয়েছিলি? না স্যার, এই গ্রামে আমার আত্মীয় স্বজন আছে দুঃসম্পর্কে। ওই যে নাসরিন সীতা বাহিনী যারা মেরে ফেলাইলো, সে তো আমার ভাগ্নি হয়। ও, নাসরিন তোর ভাগ্নি? বিশ্বাস না হইলে আমার লগে চলেন, নাসরিনের বাপের লগে কথা কবেন। ঘাটে ঘাটে আত্মীয় স্বজন আছে তোর, না? কি কন স্যার, ঘাটে ঘাটে আত্মীয় থাকবো কেন? আমার মা বাপের বংশ খুব একটা বড় আছিল না। এই যে আমি, আমার মায়ের একমাত্র সন্তান। কিন্তু তুই তো তোর বাপের আগের পক্ষের ছেলে, এর পরের পক্ষে তো আরো 3 জন আছে। আমি তো বাপের কথা কই নাই, আমার মায়ের একমাত্র গোলাম। খুব কায়দা করে কথা বলতে শিখেছিস, না? কি কন স্যার, সবসময় বেকায়দায় থাকি, কায়দা করবো করি। বেকায়দায় থাকিস তো তোর নিজের দোষে। না স্যার, যাই স্যার। এই দাঁড়া, জি তোর ভাগ্নি সম্পর্কে আমাকে কিছু তথ্য দিয়ে যা। স্যার, দুঃসম্পর্কের ভাগ্নি তো বেশি তথ্য জানি না স্যার। যতটুকু জানিস ততটুকুই আমাকে বল। খুব ভালো মেয়ে ছিল স্যার। কারো সঙ্গে কোনো গোলমাল ছিল কিনা তাই বল। তা জানি না স্যার। স্যার যাও স্যার। ঠিক আছে, যা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাকি কাঙ্গালিনী, দয়া করে আইসো গো দয়াল রাধা রানী। হ্যালো। কি করছো? কিছু না। তোমার বউ কি তোমার আশেপাশে আছে নাকি? আরে না, আমি অন্য জায়গায় আইছি তোমার ফোন পেয়ে। তোমার কি অবস্থা? এই তো ঘরে না খুব বোর হয়ে যাচ্ছিলাম, একদম ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে একটা ফোন দিই। ভালো করছো, আমি তোমার কথাই ভাবতেছিলাম, তখনই তুমি ফোন দিলা। মনের মিল থাকলে এটাই হয়, বুঝলেন জনাব? মনে আছে দুবাই থাকতে আমরা একবার দুজনের মন পরীক্ষা করছিলাম। এই ফোন দাও। এই কোন ঘরে মাইয়া তুই? হ্যাঁ, তুই জানিস না মন ঢুকে পাই তো, তারপর কেন ফোন করছিস? তোর বাপ কয়টা? হারামি অসভ্য মহিলা, তোর মা কয়টা? তুই জানিস না? খুব অবাক হয়ে গেছে তোমার আমি চর মারছি না, মেজাজ এত খারাপ হইতেছে। আমি এই মায়ের লোকে বিজনেস নিয়ে কথা বলতেছিলাম, বড় বিজনেস নিয়ে কথা বলতেছিলাম, যেটা আমি ঢাকা শহর যাই করব। আমার অনেক স্বপ্নের বিজনেস নিয়ে আমরা একটা প্ল্যান করে ফেলেছি। তার মাঝখানে তুমি যে ডিস্টার্বটা করলা, ইচ্ছে করতেছিল তোমার একটা লাথি দিয়ে বাড়ির থেকে বাইর করে দিই। এইভাবে স্যার শিখে জন্য চোখের পানি ফেলাইতেছ না। তোমার চোখের পানি আমার কাছে কোনো দাম নাই।
নিগারের বাড়িতে কোন লোকটা আয় আর যায় এটা তো তোর নিজেরই খবর রাখতে হবো, নইলে পরে দেখবি যে কোন দিন তোর মনে আমাকে টুস করে উড়াল মারছে। ধরেন একবার কইছি নিগার রে নিয়ে একটাও বাজে কথা বলবি না। এই! তোর এত বড় সাহস, তুই কথা কথা আমার গায়ে হাত দিয়েছে। ওই সুরুনি ফটকারের লগে তোর ব্যবসা করন লাগতো না। 100 বার লাগবো, 1000 বার লাগবো, তাতে করে অযুদ আমার লগে থাকে থাকবো, নাইলে যাইবো গা। কি হেতি চলে যাইবো মানে? হেতি কোনায় যাইবো? তুই থাকতে একদিন ওই বাড়ি হেতি থাকবো।